বিধ্বস্ত হয়ে ঠিক এই জায়গাটিতে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিধ্বস্ত হয়ে যাওয়ার পরে বিমানের ভাঙা অংশ ঠিক এই জায়গাটিতে রয়েছে। এই মুহূর্তে এই জায়গাটি থেকে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা তারা রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। বাহিনীগুলোর পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত ভেতরে আর কেউ আটকা পরাস্ত অবস্থায় নেই। কিছুক্ষণ পরপর অ্যাম্বুলেন্স আসছে, ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, তারা অসুস্থ যারা রোগী রয়েছেন তাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যারা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছিলেন তাদের বেশ কয়েকজনের সাথে আমাদের সাথে কথা হয়েছে। তারাও বলছেন যে এই ঘটনাটি ঘটার পরে তারা এখানে এসে একটি বিভীষিকাময় অবস্থা দেখতে পেয়েছেন এবং তারা তারপরে উদ্ধার তৎপরতা চালিয়েছেন এবং সেই উদ্ধার তৎপরতার পরে যারা নতুন করে আহত নিহত রয়েছে কিনা ভিতরে কোনো কোনো জায়গায় ভবনের ভিতরে, সেগুলো তারা দেখার চেষ্টা করছেন। এবং সার্বিকভাবে বলা যায় যে এখানে যারা সেই ঘটনার সাক্ষী ছিলেন তারা অনেকেই এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা সেই ঘটনার বর্ণনা দিয়েছেন। এই হলো আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত অনেকেই সেনাবাহিনীর পক্ষ থেকে তৎপরতা চালানো হচ্ছে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতিটি ভবনে তৎপরতা চালানো হচ্ছে এবং এখন পর্যন্ত যে তথ্য এখানে নতুন করে বিকেল 4টার পরে কোনো হতাহতের সংখ্যা এখানে আর তারা পাননি এবং কিছুক্ষণ পরে হয়তো বা তারা উদ্ধার তৎপরতা শেষ করতে পারে, সেটি তাদের পক্ষ থেকে বলা হয়েছে।